ডাল তো আমরা অনেকেই অনেক রকম তৈরি করে থাকি এবং খেয়ে থাকি। আজ তৈরি করছি পাহাড়ি ডাল। এই ডালটা বানানো যতটা সহজ এবং খেতেও হয় দুর্দান্ত স্বাদের। আমি এখানে নিয়েছি কালো ভাঙা বিউলির ডাল। এরপর এই ডালটাকে শুকনো খোলাতেই এভাবে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, তবে বেশি হাই ফ্লেমেও কিন্তু ভাজবেন না। মিনিট 15 আমি ডালটাকে ভেজে নিয়েছি। আর দেখুন, ডালটা ঠিক এরকম অবস্থায় রয়েছে। এখন এই ডালটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তারপর খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এই ডালটা পাহাড়ি এলাকায় খুব বেশি হয় এবং এই ডালটা খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয়। আমি এখন এই ডালটাকে খুব ভালোভাবে নুগড়ে নুগড়ে জল দিয়ে 3 থেকে 4 বার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এভাবে একটা ছাঁকনির মধ্যে জল ঝরিয়ে ডালটাকে রেখে দেব, যাতে এর এক্সট্রা জলটা খুব ভালোভাবে ঝরে যায়। বেশ খানিকক্ষণ এভাবে জলটা ঝরিয়ে নেওয়ার পর একটা মিক্সিং জারের মধ্যে ডালটাকে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি। তবে একদম মিহি গুঁড়ো করব না, একটু যাতে দানা দানা থাকে সেই রকম গুঁড়ো করে নিতে হবে। তো দেখুন, ঠিক এরকম গুঁড়ো করে নিয়েছি। দেখতে একটু অন্যরকম লাগলেও এই ডালটা খেতে কিন্তু অসাধারণ হয়। তো সমস্তটা গুঁড়ো করে নিয়েছি। ওই একই মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি প্রায় 5 থেকে 6 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কা। এখন এটাকে মিহি পেস্ট করিনি, একদম দানা দানা রয়েছে সেরকমভাবেই পেস্ট করে নিতে হবে। অন্যদিকে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় 3 চামচের মতো সর্ষের তেল। তার মধ্যে ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, হাফ চামচ পরিমাণে গোটা জিরে এবং হাফ চামচ কালো সর্ষে। ফোড়নটা খুব ভালোভাবে একটু হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে হিং। হিঙের গন্ধটা খুব ভালো লাগে, তাই 1 চামচ ব্যবহার করলাম। তবে আপনাদের যদি অপছন্দ থাকে সেক্ষেত্রে একটু কম ব্যবহার করতেও পারেন। এখন খুব ভালোভাবে সমস্ত কিছু একসাথে ভেজে নিয়েছি। খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর যে আদা রসুন এবং কাঁচা লঙ্কাটা আমরা একটু গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়েও খুব ভালোভাবে অল্প একটু সময় ধরে ভেজে নিতে হবে। একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেব যে ডালটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম সেই ডালটা। এই ডালটা ভাত দিয়ে কিংবা রুটি দিয়ে আপনারা অনায়াসে সার্ভ করতে পারবেন। খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। এরপর খুব ভালোভাবে এই ডালটাকেও মশলার সাথে ভেজে নিতে হবে। এই প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু ডালের পরিমাণটা বেশি আছে তাই লবণের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এরপর আবারও খুব ভালোভাবে অল্প একটু সময় ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। যাতে হলুদের কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে যায় সেজন্য হলুদটা দিয়েও খুব ভালোভাবে অল্প একটু সময় ধরে নাড়াচাড়া করে নেব। এই ডালের মধ্যে একটা হরহরে ভাব থাকে, যেহেতু এটা বিউলির ডাল। এই বিউলির ডালের হরহরে ভাবটাকে কাটানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে আটা। আটাটাকে দিয়েও খুব ভালোভাবে এখন ভেজে নেব। অল্প একটু সময় ধরে ভাজলেই হবে, খুব বেশি সময় কিন্তু ভাজার প্রয়োজন নেই। তো দেখুন, খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি যেহেতু ডালের পরিমাণটা বেশি নিয়েছি তাই জলের পরিমাণটাও একটু বেশি দিচ্ছি, যাতে ডালটা খুব ভালোভাবে জলের মধ্যে ডুবে যেতে পারে সেই রকমভাবেই জলটা দিতে হবে। এরপর ঢাকা দিয়ে এই ডালটাকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এই ডালটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, যেহেতু ডালটা ভাজা এবং ডালটা গুঁড়ো করা, তাই ডালটা সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। প্রায় 7 থেকে 8 মিনিটের মধ্যে ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন, ডালটা আমাদের খুব ভালোভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে আর আমাদের ডালের ঘনত্বটা ঠিক এরকম রয়েছে। এই ডালটা খেতে অপূর্ব হয় আর এই ডালের স্বাদটাও কিন্তু অন্য ডালের তুলনায় আলাদা। এখন এর উপরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। এখন একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে অল্প একটু স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব। আপনারাও এভাবেই একবার তৈরি করে দেখুন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর এই পাহাড়ি ডাল ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করার অনুরোধ রইল।
আজকে এখানেই বিদায় জানাচ্ছি। আবার হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই।